একটা কথা বলতে চাই, যারা শুনতে পাচ্ছে শুনো, যারা শুনতে পাবে না তাদের কানে খবরটা পৌঁছে দিও। আজকে দিনে আজকে সন্ধ্যা বেলায় আমি চাই সবাইকে হাজির হতে আমার পাশে। যেই লোকেরা আমার জন্য পাগল দিওয়ানা পাগল পারা আত্মহারা হয়ে আছে, আজকে আমি চাই তাদের সঙ্গে কিছু জরুরি কথা বলতে। সারা মক্কা শহরে এলান হয়ে গেল, ঢোল পিটে দিল। আজকে নবীর নওয়াসা জানের জান খবর করেছে, নবীর নওয়াসা জানের জান হোসেন আকা ডেকেছে, তলব করেছে আমাদের যেতে হবে হোসেন আকার পাশে। বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা শুনে যান, রাত্রি বেলা আমার হোসেন আকা ডাকার ফলে সাথে সাথে মক্কার যত মানুষ ছিল সবাই ইমাম হোসেনের পাশে এসে হাজির হয়ে গেল। বলে হুজুর আকা কেন ডেকেছেন আমাদের বলেন। আমার হোসেন আকা বলতে লাগলেন, একটা জরুরি কারণে আমি তোমাদেরকে আজকে ডেকেছি। ইমাম হোসেন বলতে লাগলেন, একটু তোমরা সবাই বসে যাও। সবাই মিলে এসে একত্রিত হয়ে আমার হোসেন আকার কদম তলে বসে বললেন, বলে হুজুর যা বলার আছে আপনি নির্দ্বিধায় বলেন, আপনার জন্য আমরা জীবন দিয়ে দিব, আপনার কোনো কষ্ট হতে দিব না হুজুর বলেন। ইমাম হোসেন আকা বলতে লাগলেন, ও আমার মক্কার আশিক প্রেমিকেরা কাদিম গদ্দামেরা শোনো গো, তোমরা জানো গো আজকে আমি মক্কা ছেড়ে মদিনা ছেড়ে কেন এসেছি তোমাদের ভালোভাবে জানা আছে। আমার নবীর সাহাবে আমির মাবিয়ার ছেলে ইয়াজিদ, যার নাম ইয়াজিদ আছে, তার অত্যাচারে ইসলাম থেকে সে মানুষকে সরে যেতে বলে, যার ফলে আমি সেই জায়গাতে যেন হানাহানি কাটাকাটি মারামারি না হয়, আমি যেন মানুষের কোনো কষ্ট না হয়, যার জন্য সেখান থেকে সপরিবার মিলে চলে এসেছি আজ আমি এই মক্কাতে। আচ্ছা এটা তো ভালো হুজুর, সত্যি আপনি চলে এসেছেন, আমাদের জন্য ভালো হয়েছে। আপনি থাকুন নির্দ্বিধায়, কেন আপনাকে কেউ কোনো কথা বলেছে নাকি বলেন। হুজুর একটাবার শুধু বলেন কি আপনারে কি বলেছে। আমরা তাকে জিন্দা রাখবো না, পৃথিবীতে বাঁচিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার হোসেন আকা বলেছিলেন, ও আমার ভাইরা মক্কার কোন মানুষ আমারে কেউ কোনো কথা বলেনি, কেউ আপনারে গালি দিয়েছে নাকি? না না, আমারে গালিও দেয়নি। কেউ কোনো কিছু বলেছে নাকি? না ভাইরা, আমারে কেউ কিছু বলেনি। হুজুর তাহলে কেন ডাকলেন আমাদের বলেন না তাড়াতাড়ি করে। বলে ভাইরা কুফা থেকে এই দেখো পটলাখানা, একটা বস্তা ক্যারির মধ্যে একটা বস্তা ছিল, যেই বস্তা থেকে 150 খানা চিঠি রাখা ছিল। মক্কার লোকের সামনে চিঠিগুলো সব ঢেলে দিল। মক্কার লোকেরা বলে হুজুর এইগুলো কি আমরা তো বুঝলাম না। আমার হোসেন আকা বলেছিলেন, এই দেখো না কুফা থেকে একখানা নয় দুইখানা নয় আমার 150 খানা চিঠি দিয়েছে। কেন হুজুর কেন দিয়েছে? বলে ভাইরা আমাকে তারা যেতে বলে, আমাকে তারা বারবার ডাকে যেন আমি চলে যাই কুফাতে, নচেত যারা 150 নাম্বার যেই চিঠিখানা আছে সেই চিঠিখানাতে সবাই মিলে 100 থেকে 300 জনা সিগনেচার করেছে। লাস্টের দিকে বলেছে হুজুর গো আপনি যদি না আসেন, আমাদের ঈমান যদি চলে যায়, রাসূলুল্লাহর সামনে আপনার বিষয়ে আমরা নালিশ জানাবো। ও আমার ভাইরা তোমরা জানো গো আমাদের নিজের যদি জান চলে যায় জান দিয়ে দিব, কিন্তু কারো ঈমান চলে যাবে এটা আমরা কখনো চাই না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ভাইরা, আমি চাচ্ছিলাম এই মক্কা ছেড়ে তোমাদের কাছ থেকে আমি চলে যেতে চাই কুফাতে। বলেন সবাই মক্কার মানুষেরা জেনে শুনেছে, সবাই কাকুতি মিনতি করে হাত জোড় করে বলতে লাগলেন হুজুর
আপনি যাবেন, আপনারে আমরা বাধা কেউ দিতে পারবো না। তবে আপনার যদি পারমিশন হয় তবে একটা কথা বলবো। আমার নবীর নাম সাজানের জান হোসেন আকা বলেছিলেন, বলো বলো কি বলবে? তোমাদের পরামর্শ নেওয়ার জন্যই তো তোমাদের আমি ডেকেছি। কি বলতে চাও বলো? বলে হুজুর আপনার সব ভালোভাবে জানা আছে আকা, আপনার পিতাকে আপনার বাবাকে এই কুফার মানুষেরাই ধোঁকা দিয়ে তাকে মেরে দিয়েছে। হুজুর আমাদের মন বলে হয়তো আপনারও ধোঁকা দিতে পারে, যার ফলে আমাদের মন বলে আপনি না গিয়ে যদি আপনি আমাদের কথাটাকে গ্রহণযোগ্য মনে করতেন তাহলে আমাদের মন বলে আপনার জায়গাতে কাউকে একটু পাঠিয়ে দেখতেন, সে খবর নিয়ে দেখতো কুফার অবস্থা কি আছে। হুজুর কুফার লোকের ব্যবহার আচার আচরণ যদি তাদের ভালো থাকে, চলাফেরা তাদের যদি ভালো থাকে, তাহলে আপনি নির্দ্বিধায় চলে যাবেন, আমাদের পক্ষ থেকে কোনো বাধা হবে না। হুজুর এই কথাটা আপনার কেমন লাগে? আমার হোসেন আকা বলতে লাগলেন, ও আমার ভাইরা এই জন্যই তো আমি তোমাদের ডেকেছি। তোমাদের কথাটা যুক্তিযুক্ত মনে হলো, গ্রহণযোগ্য কথা এটা ফেলে দেওয়ার নাই। তবে কারে পাঠাবো, আমি কার পাঠাবো একটু সিদ্ধান্ত নিতে হবে। তারা বলতে লাগলেন, হুজুর যারে পারেন আপনি পাঠান, তবে আপনি নিজে না গিয়ে আর অন্য কাউকে গিয়ে পাঠান, সে খবর নিয়ে দেখবে, যদি ভালো লাগে আপনি চলে যাবেন, আমরা কেউ বাধা দিব না। ইমাম হোসেন তাদের কথাটাকে গ্রহণযোগ্য মনে করে, তাদের কথাটাকে ভালো লেগে যাওয়ার কারণে আমার হোসেন আকা এশার নামাজ পড়ে ঘরে যাবে, তার আগে নিজের আপন চাচাতো ভাই যার নাম ছিলেন মুসলিম বিন আকিল, ইমাম হোসেন বললেন, মুসলিম ও ভাই রে একটা কথা বলবো, আজকে তোমার রাখবে কিনা বলো? বলে হুজুর গো আপনার পদতলে আমার মা বাবা কুরবান, আপনার পদতলে আমার আওলাদ কুরবান, আপনার পদতলে আমার জীবনটা কুরবান, আপনি শুধু বলে দেখেন কি করতে হবে আপনার জন্য। আমার হোসেন আকা বলেছিলেন, ভাইরা তোমার তো সব জানা আছে, এই মুহূর্তে কোনোটাই নাই তোমার অজানা, সব ভালোভাবে জানো গো। আমার মন বলছিল তোমারই আমি হয়তো যদি পাঠাতাম, কারণ গ্রহণযোগ্য আমি মনে করি, দায়িত্বশীল মনে করি, তোমার মতো কেউ পারবে না। তাই ভাই আমি ভেবেছিলাম মুসলিম ওই কুফাতে তুমি যদি যেতে, ওই কুফার কি অবস্থা আছে, তাদের ব্যবহার কি আছে, তারা আসলে কি চাই, একটু খবরটা যদি নিতে ভাই রে, তাহলে বড় ভালো হতো। তোমার মন কি বলে? তারা বলেছিলেন যেমনি এই কথা বলেছে, আমার হোসেন আকার কথা শুনে কাকুতি মিনতি করে বলতে লাগলেন, হুজুর গো এটা তো আমার নসিবের ব্যাপার রয়েছে, আলে নবী নবীর আওলাদ আজ আমারে বলেছে, হোসেন আকা আমারে আজকে হুকুম করেছে, এই হুকুমটা যদি আমি শুনতে পারি তাহলে আমার নসিব চমকে যাবে। হুজুর এতগুলো মক্কায় রয়ে আছে, ৭২ জনা কিংবা ৮২ জনা কাফেলা আছে, তাদেরকে আপনি নিয়োগ করলেন না, কাউকে চয়ন করলেন না। হুজুর আমার কত নসিব, আমি কত ভাগ্যবান, আপনি আমারে নির্ধারিত করেছেন, আপনি আমারে নির্বাচিত করেছেন, আমি যাব হুজুর। তবে একটা কথা আমার রয়ে আছে। আমার হোসেন আকা বলেছিলেন, বলো কি বলবে, কি আমার বলার আছে? বলে হুজুর গো আকা আমি তো চলে যাব, জানি না আমার আর নসিবে জুটবে কিনা, কুফা থেকে আমি ফেরত আসতে পাবো কিনা, আপনার সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে কি হবে না তাও নাই আমার জানা, আমার আপনার সঙ্গে আর কথা হবে কি হবে না তাও আমি জানি না। তবে হুজুর আমার মনের বড় আশা ছিল, বাসনা ছিল, আমি তো চলে যাব, তবে একটু রাতটুকু অপেক্ষা করতাম ফজরের নামাজ পর্যন্ত, ফজরের নামাজ আপনার পিছনে পড়ে আমি বিদায় হয়ে চলে যেতাম কুফাতে। হুজুর
একটু দিবেন আপনি সময় আমাকে? আমার হোসেন আকা বলেছিলেন ফজরের নামাজ ঠিক আছে, অসুবিধা নাই, তবে ভাই যেতে হবে তাড়াতাড়ি করে, কারণ বলা যাবে না কখন কি হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবে। হ্যাঁ হুজুর আমি তো রেডি থাকবো। কষ্ট হচ্ছে, অসুবিধা আছে? আমার হুজুর হোসেন আকা বলেছিলেন ভাইরে দেরি করা যাবে না, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। হ্যাঁ হুজুর আমি ফজরের নামাজ আপনার পিছনে শুনে 2 রাকাত আদায় করব আর নামাজ পড়ে আমি চলে যাব, আমি আর আপনাকে কিছু বলবো না। তবে আমার মন চাই হুজুর যে আপনার পিছনে শুধু 2 রাকাত আমি নামাজ আদায় করি। আমি জানি কুপার মানুষের ব্যবহার কি আছে, তার আবেগ বিবেক বলছে যে আমি জানি না, হয়তো আমার আর আশা হবে না, যার জন্য হুজুর চাচ্ছি শুধু আপনি আমার এইটুকু পারমিশন দেন। আমার হোসেন আকা তার দিকে চেহারার দিকে তাকিয়ে আছে। ইমাম মুসলিমের চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছে। আমার মুসলিম আকা চোখে পানি দেখে হোসেন বলেছিলেন ভাই কাঁদছো কেন, ভয় লেগেছে তোমার? না হুজুর না, তবে আমি এই জন্য কাঁদছি যে হয়তো আপনার সঙ্গে আমার দেখা হবে কিনা জানি। আমার নবীর নওয়াজ বলেছিলেন ভাই রে যদি দুনিয়ায় দেখা না হয় সর্বপ্রথমে তোমার সঙ্গে আমার হাসরের ময়দানে দেখা হবে। জোরে বলেন হুসেন বলছে মুসলিম তুমি চিন্তা করো না, আমি তোমার ভাই, তুমি ভেবো না তোমার কিছু হয়ে গেলে আমি যে শান্তিতে থাকতে পারবো না। তবে ভাই দেরি করো না, ফজরের নামাজের সময় হয়ে গেল, মুয়াজ্জিন আযান দিয়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাম। আযান হয়ে গেল, যেমনি আযান হয়েছে ইমাম মুসলিম সারা রাত্রি ঘুমায়নি, বসে বসে রাতটা কেটে গেল। ইমাম মুসলিমের জন্য ঘুমিয়েছিলেন না বাবা, বলে মাবুদ যদি ঘুমিয়ে যাই আর যদি আমি জাগতে না পারি তাহলে আমার যে ফজরের নামাজ হয়তো হবে কি হবে না। ইমাম হোসেন আকার পিছনে পড়তে পাবো কি পাবো না, যার জন্য সারাটি রাত জেগে থেকে গেল। ইমাম হোসেন যখন ইমাম মুসলিমকে এই কথাগুলো বলেছিল, তার 2টি বাচ্চা ছিল ইব্রাহিম ও মুহাম্মদ। এই বাচ্চাগুলো সব কথা নিজের কানে শুনে নিয়েছিল, তাই বাচ্চাগুলো বলেছিলেন নিজে নিজে 2 ভাই মিলে আলাপ করেছিল, বাইরে সকাল বেলায় ফজরের নামাজ পড়ে আমাদের আব্বা চলে যাবে, তাই আমরা কেউ ঘুমাবো না, ঘুমাতে গেলে হবে না, আমাদেরকেও আব্বার সঙ্গে বাবার সঙ্গে যেতে হবে। বেরাদার মাত্র 7-8 বছরের ছেলেরা ছিল বাবা, কোন কিতাবে পাওয়া যায় 8-9 বছর, কিন্তু 7 বছরই সহি পাওয়া যাচ্ছে বাবা। অনেক বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায় মাত্র 7 বছরের ছেলেটার 8 বছরের 2টি বাচ্চা ছিল। এই 2 ভাই মিলে ইব্রাহিম মুহাম্মদ 2 ভাই মিলে পরিকল্পনা নিয়ে নিলেন, ভাইরে সকাল বেলায় আব্বার সঙ্গে আমরা যাব, যেই করে হোক না কেন। এই কথা ভেবে ইমাম মুসলিম চলে গেলেন আযান শুনে ফজরের নামাজ পড়তে। ফজরের নামাজ আদায় করে ইমাম হোসেনকে সালাম জানিয়ে আলবিদা বলে ঘোড়ার উপরে চেপেছে লাগামখানাকে টেনে বলছেন চল রে দুলদুল তাড়াতাড়ি করে। কিন্তু এতদিন তোমারে তো কোনো বলার দরকার পড়েনি, আমি বসার সাথে সাথে তুমি ইশারায় চলতে, আজকে কেন চলছো না? আবার লাগামখানা ধরে টানছে, ইশারা দেয় চল দুলদুল তাড়াতাড়ি করে, দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে। এতবার টানার পরেও এতবার বলার পরেও ঘোড়া যেন আগাচ্ছে না। ইমাম মুসলিম সেই সময় রাগান্বিত হয়ে দুলদুল ঘোড়াকে বলে ঘোড়া রে তোর
তোর সাহস তো কম না, আজকে আমি অবাক হয়ে যাচ্ছি তোর সাহস দেখে, কেন তুই পারছিস না আগে? সেই সময় ওই দুলদুলটা ইমাম মুসলিমের দিকে তাকিয়ে তাকিয়ে যেন নিজের ভাষাতে বলে, হুজুর ওগো আকা, এতদিন ধরে আপনার ইশারায় আমি চলতে লেগেছি, কিন্তু জানেননি আজ যদি আমি আপনার ইশারাতে চলি তাহলে আপনার কলেজার টুকরা সন্তানেরা যারা আজকে আমার পায়ের নিচে হয়তো পা দুটি সামনে জড়িয়ে ধরে নিয়েছে, হুজুর একবার পা উঠাতে গেলে আপনার কলেজার টুকরা দুটি সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। ইমাম মুসলিম এই দুলদুলের ইশারা বুঝে পায়ের লাগামের ঘোড়ার পায়ের দিকে যেমনি তাকিয়েছে, দেখতে দেখতে পাওয়া যায় ছোট ছোট দুটি বাচ্চা নূরের মানিক ইমাম মুসলিমের বাচ্চা দুটি ঘোড়ার লাগাম ঘোড়ার পা দুটিকে সামনের জড়িয়ে ধরে নিয়েছে, ঘোড়া যেন সামনে আগে বাড়তে পারে না। ইমাম মুসলিম দেখে সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেমে গেলেন, বাচ্চা দুটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, বেটারে ও আমার কলেজার টুকরা সন্তানেরা, তোমরা কেন এমনি করে ঘোড়ার পা দুটিকে জড়িয়ে ধরে আছো? তোমরা কি জানো নি আজকে আমি আমার ভাই আমার দাদা তোমার চাচা হোসেনের কথাতে যাচ্ছি কুফাতে? বলেন আব্বা গো, আমরা জানি আব্বা, কিন্তু আপনি আমাদেরকে ছেড়ে কেন এমনি করে চলে যাচ্ছেন? কেন আব্বা আমাদেরকে সঙ্গে নিবেন না গো আব্বা? না বেটা, তোমাদের সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। কেন আব্বা নিয়ে যাবে না? বলে বেটা রে, এত দূরের রাস্তা অতিক্রম করে যেতে হবে, পাহাড় পর্বত নদ নদী খাল বিল লতাকা ফতাকা পার হতে হবে গো। এত উত্তপ্ত গরমে তোমাদের জন্য খুব কষ্ট হয়ে দাঁড়াবে, যার জন্য বেটা আমি চাই কুফায় গিয়ে আগে হাজির হয়ে যাই, কুফার অবস্থা দেখবো, যদি ভালো লেগে যায় আমি একটা চিঠি করব, চিঠি করার সাথে সাথে আমার ভাই আমার দাদা তোমার চাচা আসবে, তার সঙ্গে তোমরা চলে আসবে। ইমাম মুসলিম যেমনি এই কথা বলেছে, বাচ্চা দুটি হুজুর কেঁদে কেঁদে বলতে লাগলেন, আব্বা ওগো আব্বা গো, আপনার তো সব জানা আছে আব্বা, তো আপনি তারপর আজকে কেন এমনি আমাদের ছেড়ে চলে যান? আপনার জানা আমাদের মা নাই, মায়েরাদের যত করে বলে আমাদের জানা হলো না আব্বা, মাকে আমরা চোখে দেখতে পেলাম না, আপনার আদর যত্নতে আমরা বড় হয়েছি আব্বা, আপনি খাবার খাইয়েছেন, আপনি আমাদেরকে ঘুমিয়েছেন আব্বা গো, আজকে আপনি আমাদের ছেড়ে যদি চলে যান তাহলে আমরা কেমনি করে থাকবো? আমাদের খাবার কে খাওয়াবে? আমাদেরকে গোসল কে দিবে আব্বা? আমাদেরকে পার্শ্বে দিয়ে কে ঘুমাবে? আব্বা আপনি এত কিছু জানার পরেও বোঝার পরেও আজকে আপনার এই কলেজার টুকরা সন্তান যাদের এত ভালোবাসেন আব্বা, এই বাচ্চাগুলোকে ছেড়ে আমাদেরকে রেখে আপনি কি শান্তিতে থাকতে পারবেন কুফাতে? ইমাম মুসলিমের চোখ দিয়ে টস টস করে যেন পানি বয়ে যায়, বারে বারে বাচ্চাগুলোকে বোঝায়, বাচ্চারা মানতে রাজি নয়। বেরাদার এত রকম বোঝার পরেও বুঝলো না, মানলো না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আমার হোসেন আকা যেন দেখতে পাচ্ছে। মুসলিম কি হয়েছে ভাই? এখন তুমি যাও না? যাবে না? যেমনি এই কথা বলেছে ইমাম মুসলিম বাচ্চা দুটিকে ধরে নিয়ে চলে গেলেন ইমাম মুসলিমের ইমাম হোসেনের কাছে। ইমাম মুসলিম বলতে লাগলেন, হুজুর এই দেখেন আমার এই বাচ্চা দুটিকে, আমার কলেজার টুকরা সন্তানগুলোকে এত রকম বোঝাচ্ছি আব্বা হুজুর, কোনো মতে মানতে রাজি নয়।
আপনি একটু বলেন তো বুঝিয়ে যেন তারা মেনে যায়। হুজুর এত দূরের রাস্তা অতিক্রম করে যাব, বাচ্চাগুলোকে কেমনে নিয়ে যাব? আমার হোসেন আকা এই কথা শুনে কোনো কথা না বলে যেন দেখা যায় আমার হোসেনের চোখ দিয়ে যেন টস টস করে শুধু পানি বয়ে যায়, শুধু চোখে পানি। ইমাম মুসলিম চোখে আমার হোসেন আকার পানি দেখে আমার ইমাম মুসলিম বলতে লাগলেন, হুজুর আকা আমার কথা দেখি আপনার কোন দুঃখ হয়েছে যার জন্য আপনার চোখে পানি? কেন কাঁদছেন আপনি হুজুর? বলেন না আপনি। আমার হোসেন আকা বলেছিলেন, মুসলিম ভাই, ও ভাই রে, আমি চাই না আমার মতো তোমার কোনো কষ্ট হবে। কেন হুজুর আমার আবার কি কষ্ট হবে? আমার ইমাম হোসেন বলতে লাগলেন, ভাই তোমার জানা আছে আমরা সবাই মিলে যখন এসেছি মদিনা থেকে, আমার কলেজের টুকরি একটি মেয়ে যার নাম ছিল সগরা, তুমি জানো ভাই রে, আজ দেখো না আমি বলেছিলাম মাত্র কয়েকটা দিনের মধ্যে নিয়ে চলে আসবো। ভাই মুসলিম মাস কত হয়ে গেল, আমার মেয়েটা কি অবস্থায় আছে সোনার মদিনাতে, আজ এখনো পর্যন্ত আমি খবর নিতে পারলাম না ভাই। ও ভাই মুসলিম, তাই আমার মন বলে তুমি যদি বাচ্চা দুটিকে সঙ্গে নিয়ে চলে যেতে তাহলে তোমার মন খারাপ হতো না কুফাতে গিয়ে? কারণ তুমি যদি বাচ্চাগুলোকে রেখে চলে যাও বারে বারে কথা মনে পড়বে, এই বাচ্চা দুটির কথা মনে পড়লে তোমার ভালো লাগবে না, ওইখানে তোমার মন টিকবে না কুফাতে। তাই বলতে চাই বাবা, তুমি সঙ্গে করে নিয়ে যাও বাচ্চা দুটিকে, তোমার কোনো অসুবিধা হবে না। ইমাম হোসেন যেমনি বলেছে, ইমাম মুসলিম না বলতে পারলো না, বাচ্চা দুটিকে সঙ্গে করে নিয়ে ঘোড়ার উপরে চেপে গেলেন। ইমাম মুসলিম বাচ্চা দুটির দিকে তাকায় আর ভাবে, মাবুদ এত মরুভূমি বালু চড়ে যেতে হবে, উত্তপ্ত গরমে বালু চড়ে যাবে, এই বাচ্চাগুলো কেমনে উত্তপ্ত গরম সহ্য করবে? এইভাবে শুধু বাচ্চাদের দিকে তাকায়। আর ইব্রাহিম ও মুহাম্মদ বলে, ভাই রে, হয়তো আমার আব্বা আমাদের উপরে রেগে গিয়েছে, ভাই আমরা তো যাব সত্যি এটা, তবে একটা কথা বলি, আমাদের যতই ভোগ পিয়াসা লাগে যাক না কেন, কলেজা পিপাসায় যদিও পেটে যায়, কিন্তু বাবাকে একবারও বলার চেষ্টা করবি না, নচেত যদি বাবা রেগে যায় তাহলে হয়তো আমাদেরকে সেখান থেকে ফেরত করে দিবে। খবরদার খবরদার, জীবন যাক না কেন তারপরেও বাবাকে কোনো কথা বলা যাবে না। বাবাকে জড়িয়ে ধরে নিয়েছে বাচ্চা দুটি, ইমাম মুসলিমের পিছনে বসেছে। ইমাম মুসলিম ঘোড়ার লাগাম টেনে দ্রুত গতিতে ছুটে চলে যাচ্ছে কুফার দিকে। কুফার লোকেরা রাস্তা চেয়েছিল, কারণ একখানা নয় 150 খানা চিঠি করেছে, তারা ভাবছিল হয়তো এবার চলে আসবে। বেরাদার 1 কিলো 2 কিলোমিটার দূরে গিয়ে দাঁড়িয়ে থাকতেন স্লোগান দেওয়ার জন্য, সম্মানার্থে সম্মান জানাবেন বলে, নারা স্লোগান লাগাবেন বলে 2-4 কিলোমিটার দূরে গিয়ে 100 জনা 50 জনা দাঁড়িয়ে থাকতেন। সেই দিন দেখা যায় ওই কুফার লোকেরা প্রতিদিন ফেরত চলে আসে, কিন্তু সেই দিনে দেখতে পাচ্ছে যেন দ্রুত গতিতে মক্কার দিক থেকে একটা কোনো মানুষ ঘোড়ার উপরে চেপে দুটি উঠিয়ে যেন পিছন থেকে বাচ্চাদেরকে বসিয়েছে, দ্রুত গতিতে ছুটে চলে আসছে। এই দেখে তারা বড় খুশি আনন্দ হয়ে গেল। নিকটে যিনি এসেছে দেখতে পাচ্ছে অন্য কেউ নাই, ইমাম হোসেনের চাচাতো ভাই ইমাম মুসলিম আছে। এ মুসলমান ও আমার মায়েরা, ওই বাচ্চা দুটি ছিল, ইমাম মুসলিম ছিল। কুফার মানুষ দেখে বড় আনন্দিত হয়ে গেল, পাগল পারা হয়ে গেল, সবাই নারা লাগাতে লাগলো, মারহাবা আহলান সাহলান বলে সবাই সম্বর্ধনা দিতে লাগলো। বাচ্চা দুটিকে
দেখে তারা এত আনন্দ পেয়েছে, যেই বাচ্চা দুটি মনে হচ্ছে দেখে লাগছে যে পূর্ণিমার চাঁদের মতো যেন চকচক করে, মনে হয় একটা চাঁদ একটা সূর্য হয়ে আছে। ওই বাচ্চা দুটিকে সবাই নিজের কাঁধে নিয়ে শুধু আনন্দ আত্মহারা পাগল করা উত্তাল হয়ে গেল, নারা দিতে দিতে নিয়ে চলে গেল গো কুফার মসজিদে চলে গেল। এবার কুফার মসজিদ থেকে তারা সিদ্ধান্ত নিল কার বাড়িতে যাওয়া যাবে, কার বাড়িতে রাখা যাবে। সবাই মিলে সিদ্ধান্ত নিল হানি বিন উরওয়ার বাড়িতে রাখতে হবে। ইমাম মুসলিমকে নিয়ে বাচ্চা দুটিকে সঙ্গে নিয়ে হানি বিন উরওয়ার বাড়িতে চলে গেল। হানি বিন উরওয়া নিজের জীবনটাকে ধন্য মনে করে নিল, বলে হুজুর আলে নবী নবীর খানদানকে পেয়েছি, আমার নসিবটা ভালো, এর থেকে আর কি কপাল ভালো হতে পারে। হুজুর গো আপনি আমার বাড়িতে নির্দ্বিধায় থাকেন, যা লাগবে যা প্রয়োজন লাগে আপনি বলবেন আমারে, আমি নিজের জীবন কলেজা প্রয়োজন লাগলে নিজের কলেজাটা কেটে আপনার হাতের মধ্যে ধরিয়ে দিব। হুজুর আপনি যদি চান একবার আমারে বলে দেখবেন, আপনি যদি ট্রাই করতে চান, আপনি যদি চান দেখতে, আপনি যদি চান যাচাই করতে যে আমি কতটা ভালোবাসি আপনাকে, নিজের সিনাটাকে ফেরে কলেজা বের করে আপনার হাতে দিতে 1 সেকেন্ড আমি দ্বিধাবোধ করব না। হুসেন আকরাম চাচাতো ভাই ইমাম মুসলিম বলেছিলেন, ও ভাইরা আমার কলেজা লাগবে না, ভালোবাসা লাগবে, আঘাত লাগবে না, ভালোবাসা দিতে হবে। সত্যি তোমরা কি চাও সেই জন্য এসেছি তোমাদের মাঝে। সবাই ইমাম মুসলিমের কাছে সবাই আসছে, এসে বলছেন হুজুর আমরা বিশাল বড় খুশি, আমরা ভাবতে পারিনি যে আপনি আসবেন, কারণ একখানা নয় দুইখানা নয় 150 খানা খুলেছি, তারপরে আপনাকে পাওয়া গিয়েছে। তবে হুজুর আপনার হাতে হাত দিয়ে ওয়াদা করছি, আপনাকে কথা দিচ্ছি, আমরা হোসেনের চাহনেওয়ালা, আমরা হোসেনের দিওয়ানা, আমরা হোসেনকে ছাড়া কিছু বুঝি না। আপনি যত তাড়াতাড়ি পারেন ইমাম আসতে বলেন, আমরা পথের প্রতীক হয়ে থাকতে চাই। ইমাম মুসলিম দেখছেন যে কুফার মানুষ বড় পাগল পারা হয়ে গিয়েছে, সব খুশি হয়ে গিয়েছে। মাত্র কয়েকটা দিনের মধ্যে একটা সপ্তাহ গত হয়নি, 12,000 মানুষ ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। কোন কিতাবে আছে একটা সপ্তাহের মধ্যে 30,000 মানুষ ইমাম মুসলিমের হাতে হাত রেখে ওয়াদা করে বলছে, হুজুর আমরা চাই হোসেনকে, আমরা হোসেনের গোলাম হয়ে মরতে চাই, আমরা হোসেনের গোলাম হয়ে থাকতে চাই। হুজুর আপনি ডেকে দেন। ইমাম মুসলিম কথা বলবে না, মা বোন কেউ কোনো আওয়াজ হবে না, বাচ্চারা কেউ কথা বলবে না, শুনো এই যাবা হবে নদী পাঠাই দেব রে, বস্তায় ভরে রে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দেখছেন কুফার লোক প্রচন্ড তাদের অন্তরে তাদের আবেগ তাদের ভালোবাসা দেখে ইমাম মুসলিম বড় খুশি হয়ে গেলেন। ইমাম মুসলিম এইদিকে খুশি, আর দেখবেন এই গ্রামের সবাই ভালো আছে, তা কি হয়? কারো ফের বদমাশি বুদ্ধি আছে না? কুফার মতো জায়গা তো কোনো একটা মানুষ অসৎকে পছন্দ করে নেয়, এজিদকে আপন করে নেয়, আপন করে এজিদকে আবার চিঠি করছে, হুজুর আপনি কিছু জানেন? আপনার কি জানা আছে? আপনার যে কুফা আপনার হাতে ছিল এখন হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এখন সময় আছে, আপনি যদি চান তাহলে কুফা আপনার হাতে চলে আসবে, নচেত কুফা আপনার হাত থেকে চলে গেলে আর ফেরত পাওয়া যাবে না। কারণ আপনার নাই জানা ইমাম হোসেনের আপন চাচাতো ভাই ইমাম মুসলিম দুটি বাচ্চাকে নিয়ে কুফাতে আছে।
একটা সপ্তাহের মধ্যে কুফার মতো জায়গাতে 12,000 বা 1,30,000 মানুষ হাতে হাত দিয়ে বাইত গ্রহণ করেছে। আপনার যে নির্বাচিত করা, আপনার নিয়োগ করা যে গভর্নর নওমান বিন বাসির, সে কোনো কথা বলে না, কোনো বাধা দেয় না। অতএব যদি চান তাড়াতাড়ি করে আপনি লোক পাঠান, না হলে কুফা আপনার হাত থেকে চলে যাবে। এজিদের কাছে চিঠি লিখে কাসিদের হাতে পাঠিয়ে দিল। এজিদের কাছে যে চিঠি পৌঁছেছে, এজিদ চিঠিটাকে পড়ে ভাবছে হায় সর্বনাশ, হুসেন চলে গিয়েছে, হুসেনের চাচাতো ভাই কুফাতে, এত বড় সাহস, সে চাইছে কি আসলে? বেরাদার, যেমনি ওই কুফা থেকে চিঠি আসার কারণে এজিদের মাথা খারাপ হয়ে গেল। ওই এজিদের মাথার ঘাম যেন পায়ে দিয়ে চুইতে লেগে গেল। এজিদ ভাবছে কেমনি কি করা যাবে, এখন কেমনি করে কি কুফা আমার হাতে আনা যাবে। বেরাদার, আর দেরি না করে সঙ্গে সঙ্গে সে চিঠি লিখতে লাগলো। দানেশকে চিঠি করছে ওই ওবাইদুল্লাহর কাছে, বলে ও ওবাইদুল্লাহ, তুমি জানো নে এখন বর্তমানে কুফার মতো জায়গাতে আমার যে গভর্নর ছিল ওবাইদুল্লাহ, সে আমার নওমান বিন বাসির কোনো কথা শুনে না। তাই আমি তোমারে বলতে চাই, তুমি কিছু লোকজনকে সঙ্গে করে নিয়ে দ্রুত গতিতে কুফাতে চলে যাও। নওমান বিন বাসিরকে গভর্নর থেকে নামিয়ে দিবে, সেনাপতির যে দায়িত্ব আছে সেখান থেকে তাকে বরখাস্ত করে দিবে, নিজের হাতে দায়িত্ব নিয়ে নিবে। আর যত তাড়াতাড়ি পারো মুসলিমকে বন্দী করবে, মুসলিমের বাচ্চা দুটিকে বন্দী করবে, ছাড়া যাবে না। দরকার পড়তে গেলে তাদেরকে জবাই করে দিতে হবে। এই কথা পর্যন্ত লিখে দিল বাবা। চিঠি চলে গেল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিঠিটা যেমনি পেয়েছে, সঙ্গে সঙ্গে কয়েকশো লোককে সঙ্গে করে নিয়ে চলে গেলেন বাবা ওই কুফার মতো জায়গাতে। আর ওই কুফার লোকেরা সবাই রাস্তা চেয়েছিল ইমাম হোসেনের, কারণ ওই কুফার লোকেরা ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে এক সপ্তাহের মধ্যে 12,000 মানুষ হাত দেওয়ার কারণে ইমাম মুসলিম চিঠি করে দিয়েছিলেন হোসেন আকার কাছে, হুজুর এই কুফার মানুষেরা খুবই অতিরিক্ত আপনার ভক্ত রয়ে আছে, হুজুর গো আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসেন কুফার মতো জায়গাতে। দেখেন না হুজুর, একটা সপ্তাহ গত না হতে হতে আমার হাতে হাত রেখে 12,000 মানুষ বাইত গ্রহণ করেছে, হুজুর গো তাই আপনি সপরিবার মিলে তাড়াতাড়ি করে চলে আসেন কুফাতে। বেরাদার, ইমাম মুসলিম কাসিমের হাতে চিঠি দিয়েছে, ওইদিকে চিঠি চলে গেল মক্কাতে। আর ওই কুফার লোকেরা রাস্তায় চেয়েছিলেন হয়তো ইমাম হোসেন চলে আসবে সপরিবার মিলে, কিন্তু হোসেন নাই। আমার নবী পরিবারের চরম শত্রু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাতের অন্ধকারে কিছু লোকজনকে সঙ্গে করে নিয়ে হেজাজি লেবাস পরে বুরকা পরিধান করে মুখকে ঢাকিয়ে নিয়েছে। রাতের অন্ধকারে মাগরিবের টাইমে এসে ঢুকে পড়লেন কুফার মতো জায়গাতে। কুফার লোকেরা সবাই ভেবেছিল হয়তো ইমাম হোসেন আছে, কিন্তু হোসেন নয়। নবী পরিবারের চরম সূত্র ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ লোকজনকে নিয়ে চলে আসলো। কুফার লোকরা ভেবেছিল ইমাম হোসেন আছে, যার জন্য সালাম জানিয়েছিল তারা, কিন্তু সালামের কোনো উত্তর দিল না। তার মধ্যে অনেকের ডাউট হয়ে গেল, অনেকের মনে সন্দেহ হয়ে গেল যে হয়তো মনে হয় হোসেন নয়,
কারণ হোসেন আকা থাকতে গেলে তো আমাদের সঙ্গে ভালোভাবে ভালো ব্যবহার দেখাতো। নবীর আওলাদ যারা হবে তাদের আচার আচরণ ব্যবহার চলাফেরা একেবারে আলাদা হবে। কিছু লোকজনকে সঙ্গে করে নিয়ে চলে আসলেন বাবা কুফার মতো জায়গাতে। আসার সাথে সাথে চলে গেলেন গভর্নরে গিয়ে নোমান বিন বাসিরকে একটা চিঠি দিয়ে দিল, বলে নোমান তোমাকে দায়িত্ব থেকে গভর্নর থেকে খারিজ করা হয়েছে, তোমাকে গভর্নর থেকে বাদ দেওয়া হয়েছে। বেরাদার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বর্তমান কুফাতে আছে। মা বোনেরা মন দিয়ে শুনুন, মা একটু যারা বাইরে আছেন চলে আসেন, শুনেন মন দিয়ে। আমার নবীর নওয়াজ হাসানের জান কলেজার টুকরা কেমন করে সহ্য করেছিলেন জ্বালা যন্ত্রণা। বেরাদার ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কিছু লোকজনকে নিয়ে চলে আসলেন কুফার রাজ দরবারে এসে গভর্নরে এসে সরাসরি নোমান বিন বাসিরকে চিঠি দিয়ে দিলেন। নোমান বিন বাসির নিজেই নামে গেলেন। তিনি বলে আলহামদুলিল্লাহ, আমি চাচ্ছিলাম এমনিতে আমার দ্বারা নবী পরিবারের উপরে কোনো জুলুম হবে, আমার দ্বারা আমার হাত দ্বারা নবীর আওলাদ কোনো কষ্ট পাবে, এটা আমি চাই না। বেরাদার যার জন্য তিনি নিজেই বাদ দিয়ে দিল। চিঠি পাওয়ার সাথে সাথে নোমান বিন বাসির বাদ দিয়ে চলে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বাবা ওই কুফার মতো জায়গাতে আছে। আর ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করে বলতে লাগলেন কুফার লোকদেরকে, এ কুফার লোকেরা শোনো, যারা আমাকে চিনো, যারা চিনো না আমাকে ভালো করে চিনে নাও। আমার নাম হচ্ছে উবাইদুল্লাহ। তোমরা কান খুলে শুনে নাও। আমি শুনলাম নাকি ইমাম মুসলিম তোমাদের কাছে এসেছে, আমি শুনতে পেলাম নাকি যে ইমাম মুসলিম এসে হাজির হয়েছে। ও ভাইরা, তোমরা যদি ভালো চাও, যদি বাঁচতে চাও, তাহলে উবাইদুল্লাহ ইমাম মুসলিমকে আমার হাতে তুলে দাও। আর যদি না দাও, যদি আমি জানতে পারি, তাহলে তার বংশধরকে উল্টো করে টেনে দেব, কাউকে জিন্দা রাখবো না। এই খবর চলে গেল। এই খবর শুনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ব্যাপার নিয়ে বলে দিল বাবা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করার সাথে সাথে কুফার মতো জায়গাতে যেন সবাই নড়চড় হয়ে যেতে লাগলো, সবাই থরথর করে কাঁপতে লেগে গেল। উবাইদুল্লাহ এলান করেছে, যার ফলে সবাই যেন থরথর করে কাঁপতে লেগে গেল। আমাদের আর জীবন বাঁচবে না, জীবন চলে যাবে। কে আর উবাইদুল্লাহর সঙ্গে কথা বলতে পারে? উবাইদুল্লাহর সঙ্গে কে মোকাবিলা করতে পারবে? বেরাদার যারা ইমাম মুসলিমকে মাননেওয়ালা ছিল, সবাই যেন ইমাম মুসলিমের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। এমন অবস্থা দাঁড়িয়ে গেল, ইমাম মুসলিম একদিন সন্ধ্যাবেলায় নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছে। কুফার মসজিদে নামাজ আদায় করার জন্য গেছে। ইমাম মুসলিম বলেন, যখন মাগরিবের নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছিল বাবা, নামাজের সময় কয়েকশো লোক ছিল। ইমাম মুসলিম সালাম ফিরানোর সময় যখন নামাজ স্টার্ট করে, নামাজ আরম্ভ করে, ইমাম মুসলিম বলেন, আমি যখন নামাজ আরম্ভ করতে যাই, নামাজ স্টার্ট করেছিলাম, সেই সময় দেখলাম কয়েকশো মানুষ আমার পিছনে নামাজ পড়ার জন্য ইক্তেদা করে। ইক্তেদায় তো ভেজাল ইমাম বলে আমার পিছনে দাঁড়িয়েছিল তারা। কিন্তু ভাই দেখুন না বাবা, ভাইরা ও আমার মা বোনেরা, ধোঁকাবাজ কাকে বলে? তারা আমার ইমাম মুসলিম যখন সালাম ফিরাচ্ছে, মাত্র কয়েকটা লোক আছে, বাকি সব পালিয়ে চলে গেল। মাত্র কয়েকজন আছে, বাকি সব পালিয়ে চলে গেল। ইমাম মুসলিম একাই। ইমাম মুসলিম সালাম ফিরানোর পরে যেন দেখতে পাচ্ছে মাত্র কয়েকজন আছে, আর কেউ নাই। ইমাম মুসলিম বলেছিলেন, ভাইরা ও আমার ভাইরা, সবাই চলে গেল কেন? আমি তো বুঝতে পারলাম না, ব্যাপারটা বলো তো।
তোমরা আবার কেন আছো মাত্র কয়েকজন বসে? বলে হুজুর হুজুর জানেন না আসলে কি হয়েছে? ইমাম মুসলিম বলতে লাগলেন, বলো আসলে কি ঘটনাটা আছে? বলে হুজুর গো, যারা আপনার মান্যওয়ালা ছিল আজকে তারা আপনারে বলে ভুলে গেল, তারা আপনার কাছ থেকে দূরে সরে যেতে চায়। আপনি জানেন না কেন ভাই, কেন আমার কাছ থেকে দূরে সরে যেতে যায়? বলে হুজুর আপনি তো শুনেছেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে হাজির হয়ে গিয়েছে, সে এলান করে দিয়েছে আজকে গভর্নরে যারা আপনাকে আশ্রয় দিবে, যারা আপনাকে রাখবে, যারা আপনাকে খাবার খাওয়াবে, যারা আপনাকে মানবে, তাদের জীবন থাকবে না, তাদেরকে মেরে দেওয়া হবে। যদি জানতে পারে যে আপনি কার বাড়িতে আছেন, তাহলে তার পরিবারকে ওই গভর্নরে নিয়ে গিয়ে উল্টো করে টেনে তাদের গর্দন ছেটে নিবে। হুজুর এলান করেছে, যার ফলে আপনার কাছে কেউ নাই, সবাই চলে গেল আপনাকে ছেড়ে। আজকে ইমাম মুসলিম বড় চিন্তায় পড়ে গেলেন। ইমাম মুসলিমের এই কথা শুনে বেরাদার ও আমার মায়েরা, যা হয়েছে হয়েছে, একটু মন দিয়ে শুনুন, একটু মনটাকে হাজির করেন। আমার আহলে বাইতের আথাররা কত কষ্ট করেছিল, আমার নবী খানদানের উপরে কি জুলুম হয়েছিল। মা বোন, আজকে একটা সময় এই জিনিসটা ঘটেছে, যার ফলে আপনাকে কত খারাপ লাগেছে, কিন্তু ভেবেছেন আমার আহলে বাইতে আথারদের উপরে কত জুলুম হয়েছিল। এ মুসলমান বাবাজি ভাইরা ও আমার মায়েরা, আল্লাহ তাআলা কেমন ধৈর্য দিয়েছিলেন, কেমন সবর দিয়েছিলেন। আমরা দোয়া করব ওই বোনের জন্য, আমরা দোয়া করব ওই বোনটার জন্য, আল্লাহ যেন তাকে শিফা দান করে, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। এটা ছাড়া আমাদের কাছে আর কিছু নাই বাবারে। তার জন্য বলবো, যারা বাইরে যেখানে সেখানে দাঁড়িয়ে আছেন, কোনো কথা না বলে নবীর আওলাদের ভালোবাসার খাতিরে বসে যান জান্নাতি বাগানে। এ মুসলমান, ইমাম মুসলিমের চোখে শুধু পানি, চোখে পানি দেখে তারা বলেছিলেন, হুজুর কেন কাঁদছেন আপনি, আপনার চোখে কেন পানি? এ বাবা ভাই, একটু মনটাকে হাজির করেন। আপনি আমার বোনেরা চোখটাকে একটু বন্ধ করে ভাবেন, দুনিয়া বলে ভুলে যান, আখিরাতকে নিয়ে একবার ভাবেন, তাহলে বুঝতে পারবেন আমার নবীর আওলাদ কি করেছিল, আমাদের জন্য কি করে গিয়েছে। আমরা কয়েকটা মিনিট বসতে গেলে মুখটা বন্ধ করে থাকতে পারি না, বারে বারে নানা ধরনের কথা বলতে আমরা ব্যস্ত হয়ে যাই। কিন্তু দেখো না কেমন করে আমার নবী পরিবারের উপরে কি জুলুম শুরু হয়ে গেল। ইমাম মুসলিমের চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যেতে লাগলেন। ইমাম মুসলিমের চোখে পানি দেখে তারা বলেছিলেন, হুজুর কেন কাঁদছেন আপনি, কি হয়েছে আপনার, কেন আপনার চোখে পানি, আপনি কি ভয় পেয়ে গেলেন? ইমাম মুসলিম বলেছিলেন, না 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 না, আসলে আমি ভয় পাইনি ভাই রে, আমি যেই জন্য ভয় পেয়েছি তোমরা জানো না, জানো না আমার মনটা কেন কাঁদছে তুমি জানো নি? আমার আপন চাচাতো ভাই যে হোসেন আকাকে আমি চিঠি করেছি, আমার জীবন যা হবে তাতে আমার কোনো পরোয়া নাই, আমার মেরে দিবে কুপার মতো জায়গাতে, তাতেও আমার কোনো পরোয়া নাই, আমার জীবন যাবে তাতে আমি একবারও ভাবি না, ভাববো না কখনো। কিন্তু ভাইরে আসলে কেন তাহলে হুজুর, কেন কেন তাহলে কাঁদছেন আপনি? ওলে ভাই আমি এই জন্যই কাঁদি, এই জন্যই আমার চোখে পানি, আমার হোসেন আকা যারে আমি চিঠি দিয়েছি, সেই হোসেন আকা চিঠি পাওয়ার সাথে সাথে চলে আসবে আমার হোসেন আকা একা নয়, সপরিবারকে নিয়ে চলে আসবে আর জেনে এসে পৌঁছাবে। আমার হোসেন আকা সেই সময় ভাববে, আহারে আমার মুসলিম চাচাতো ভাই কুফার মতো জায়গাতে বিপদে পড়ে গিয়েছিল, নিজের জীবন চলে গেল, নিজের জীবন দেওয়ার আগে
আমার সব পরিবারকে বিপদে ফেলে দিয়ে চলে গেল। আমার হোসেন আকার বলে যদি এই কথা একবার গেয়ে যায়, এই কথা বলে যদি একটু দুঃখ পেয়ে যাই, তাহলে আমি কি করলাম আমার হোসেন আকার জন্য? আমার দ্বারা এত কেন ভুল হয়ে গেল? আমি কেমনে করে কি করব, কি জবাব দেব? বেরাদার, আমার হোসেন আকার জন্য ইমাম মুসলিমের যেন চোখে পানি, ওজুর জলে কাছে শুধু কান্না করে। কান্না দেখে আমার হোসেন আকা যেন সহ্য হোসেন আকার কান্না, আমার মুসলিমের হোসেন আকার জন্য কান্না দেখে তারা সহ্য করতে পারে না। বলে হুজুর আপনি তাড়াতাড়ি করে চলে যান, দেরি করা যাবে না। হানি বিন ওরওয়ার বাড়িতে আপনি আশ্রয় নেন, নচেত হয়তো জানতে পেরে যাবে, কেউ বুঝে গেলে কেউ জেনে গেলে আপনার ব্যাপারে বলে দিবে। ইমাম মুসলিম নিজের বাচ্চা দুটিকে ভেবে চলে গেলেন বাবা হানি বিন ওরওয়ার বাড়িতে। এবার ওবাইদুল্লাহ খবর নিতে লেগেছেন সব জায়গাতে, কোথায় পাওয়া যাবে মুসলিমকে, মুসলিম কোথায় আছে খবর নেন। বাবা জাসুস তৈরি করলো, রেডি করে জাসুসকে বলে ভাই যে কোনো প্রকারে, যে কোনো কারণে, যে কোনো পদ্ধতিতে, যে কোনো সিস্টেমে ইমাম মুসলিমকে ধরতেই হবে। ইমাম মুসলিম কোথায় আছে, কার বাড়িতে আছে, খবরটা তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে। মুসলমান ও আমার বোনেরা, মা বোনেরা মন দিয়ে শুনুন, ইমাম মুসলিমের ব্যাপারে একটা জাসুস রেডি করে দিল। ওই লোকটা আবার খুঁজতে বেরিয়ে গেল ইমাম মুসলিমকে, কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে। খুঁজতে 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 কোনো জায়গায় খবর পাওয়া যায় না। হঠাৎ করে মনে পড়ে গেল ওই লোকটা যে খবর ইমাম মুসলিমকে খুঁজে বেড়ায়। ভাবছে মসজিদে যদি যাওয়া যায় কোনো মুরব্বী ভালো মানুষ পাওয়া যাবে গো, তাকে জিজ্ঞেস করতে গেলে হয়তো সে বলে দিতে পারে। যার জন্য চলে গেলেন মসজিদে। দেখা যাচ্ছে মসজিদে একটা মুরব্বী মানুষ বসে আছে, বয়স্ক মানুষ বসে আছে, সিধা সাদা মানুষ বসে আছে। ওই সিধা সাদা মানুষটার কাছে গিয়ে বলতে লাগলেন, চাচা, ওগো চাচা, আমার ভালো লাগে না, আর মরে যাওয়ার ইচ্ছা করে। ওই লোকটা সেই সময় বয়স্ক মানুষ বলেছিলেন, বাবা কেন মরতে চাও তুমি, কেন কি হয়েছে? বলে চাচা গো তুমি কি জানো নি, এই কুফার মতো জায়গাতে নবীর খানখান আছে, এই বেঈমান ওবাইদুল্লাহ এসে এলান করেছে যে ইমাম মুসলিমকে ধরতে হবে। যার জন্য ইমাম মুসলিম মসজিদেও আসছে না। ইমাম মুসলিমের আমি দিওয়ানা, ইমাম মুসলিমকে ছাড়া ভালো লাগে না। ইমাম মুসলিমকে পেতে গেলে আমার প্রাণখানা ভরে যেত।